আসসালামু আলাইকুম। ইউটিউব তাদের পার্টনার প্রোগ্রাম অথবা মনিটাইজেশন যে পলিসি আছে সেই পলিসিতে হিউজ একটা আপডেট নিয়ে এসেছে, যে আপডেটটাকে তারা ক্রিয়েটর আপডেট বলছে এবং যেটা কিনা 15 জুলাই থেকে ইফেক্টিভ হচ্ছে। এই আপডেটের ফলে অলরেডি মনিটাইজড হওয়া চ্যানেলও ডিমনিটাইজড হয়ে যেতে পারে। এর পাশাপাশি আমরা যারা নতুন করে চ্যানেল বা কন্টেন্ট মনিটাইজেশন করছি তাদেরও এখন থেকে নতুন নতুন কিছু চ্যালেঞ্জ ফেস করতে হবে। সো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ইউটিউবের এই নতুন আপডেট নিয়ে এবং এর ফলে এখন থেকে কোন কোন কাজগুলো করা যাবে এবং মনিটাইজেশনের জন্য কোন কোন কাজগুলো করা একেবারেই যাবে না, সে সবগুলো বিষয়ে ডিটেলসে আলোচনা করব। সো প্রথমেই আমরা ইউটিউবের এই নতুন আপডেটটা জেনে নিই। এখানে বলছে অন 15 জুলাই 2025 ইউটিউব ইজ আপডেটিং ইটস গাইডলাইন to better identify mass-produced and repetitious content. This update better reflect what inauthentic content looks like today. সো এর মানে হচ্ছে ইউটিউব এখন থেকে ইনঅথেন্টিক কন্টেন্ট বা যেসব কন্টেন্টগুলো একেবারে অরিজিনাল না সেই কন্টেন্টগুলোতে এখন থেকে আর মনিটাইজেশন দিবে না। এবং এই আপডেটের মাধ্যমে ইউটিউব চাচ্ছে যে যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর এবং অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদেরকে আসলে পুশ করতে। এই আপডেটেরই ডিটেলসে আরও বেশ কিছু পয়েন্ট তারা মেনশন করেছে, সেই পয়েন্টগুলো এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। তার মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে এআই ভয়েস ভিডিও। যে ভিডিওগুলোতে এআই জেনারেটেড ভয়েস ইউজ করা হয়েছে সেই ভিডিওগুলোতে এখন থেকে আর মনিটাইজেশন দিবে না। এই কারণ হচ্ছে এআই ভয়েসটা আসলে যেহেতু কোনো হিউম্যান ভয়েস না, এটা প্রবলেম যেটা হচ্ছে এটা কিন্তু আসলে একটা জেনেরিক ভয়েস। এটা ছোট একটা প্রম্পট বা কমান্ড থেকে একটা স্ক্রিপ্ট দেখে দেখে এআই আসলে আপনাকে পুরো ভয়েসটা জেনারেট করে দিচ্ছে। একই ভয়েস আসলে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর ইউজ করছেন, তার মানে তাদের মধ্যে আসলে অথেন্টিক ব্যাপার স্যাপার এই এআই ভয়েসের ক্ষেত্রে আসলে পাওয়া যায় না। সো এটা একটা ছোট একটা এক্সাম্পল দিচ্ছি। ফেসবুকে স্ক্রল করলে আমরা এখন যে অ্যাডগুলো দেখতে পাই তার ম্যাক্সিমাম অ্যাডেরই যে ভয়েসটা থাকে সেটা এআই ভয়েস এবং সেই ভয়েসটার প্রথম স্টার্টিং লাইনটা এরকম থাকে যে থামেন ভাই। সো এই ভয়েসটা কিন্তু বেশ গম্ভীর বা একটা ভারী ভয়েস এবং শুনতে কিন্তু আসলে খুব ভালো লাগে। এই কন্টেন্টগুলোর মধ্যে অথেন্টিক কোনো ব্যাপার স্যাপার নেই। এই কারণে ইউটিউব এখন থেকে এই কন্টেন্টগুলোকে ইনঅথেন্টিক বলে মনিটাইজেশন দিবে না। সেক্ষেত্রে যেসব ভিডিওতে এর আগে এআই ভয়েস ইউজ করা হয়েছে সেই ভিডিওগুলো আসলে এখন থেকে মনিটাইজেশন হারাবে, পাশাপাশি ফিউচারেও তারা এই ভিডিওগুলোতে কোনো ধরনের কোনো মনিটাইজেশন দিবে না। সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে ম্যাস প্রডিউস, অর্থাৎ কোনো একটা সাবজেক্ট বা একটা কনটেক্সটকে কেন্দ্র করে হিউজ পরিমাণ কন্টেন্ট ক্রিয়েশনকে তারা বোঝাচ্ছে। ছোট্ট একটা এক্সাম্পল যদি দেয় তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরুন কোনো একটা ফুটবল ম্যাচ হচ্ছে, সো একই ফুটবল ম্যাচে পুরো গ্যালারিতে লক্ষাধিক যে দর্শক বা ভিউয়ার আছে তারা সবাই যদি একই অ্যাঙ্গেল থেকে আসলে সবগুলো ভিডিও ধারণ করে এবং ইউটিউবে আপলোড করে, সেক্ষেত্রে এই যে সেম একটা ইনসিডেন্ট কিংবা একটা কনটেক্সট কেন্দ্র করে এই যে হিউজ পরিমাণ যে কন্টেন্ট হচ্ছে এই সবগুলো ঘটনাকে তারা ম্যাস প্রডিউস হিসেবে কাউন্ট করবে এবং এর ফলে এই সব কন্টেন্টগুলোতে এখন থেকে আর ফিউচারে মনিটাইজেশন দিবে না। থার্ড পয়েন্টটা হচ্ছে ক্লিপস কম্পাইলিং, অর্থাৎ অনেকগুলো ছোট 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 ক্লিপকে একসাথে কানেক্ট করে পুরো একটা কন্টেন্ট ক্রিয়েট করা। যেমন আমরা ফেসবুক বা ইউটিউবে প্রচুর কন্টেন্ট দেখতে পাই যে কোনো একজন রুমে বসে আছে কিংবা একটা মাঠে ঘাটে বসে আছে এবং সে একবার ডানে তাকাচ্ছে এবং এর ফলে একটা ক্লিপস দেখাচ্ছে, এরপর সে একটা রিয়াকশন দিচ্ছে, রিয়াকশন দিয়ে আবার বামে তাকাচ্ছে, আবার সেম টাইপেরই আরেকটা ক্লিপস দেখাচ্ছে। সো এই ধরনের যে ক্লিপসগুলো ছোট ছোট ক্লিপস দিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েট হয়, এই ধরনের কন্টেন্টও ইন ফিউচারে মনিটাইজেশনের আওতায় আসবে না। এবং ফোর্থ পয়েন্টটা হচ্ছে রিয়াকশন ভিডিও। এখন রিয়াকশন ভিডিওতে কিছু কথাবার্তা আছে, সেটা হচ্ছে যে আপনি রিয়াকশন ভিডিও করতে পারবেন যেটাতে কিনা আপনার রিয়েল রিয়াকশনটা আসলে ফুটে উঠতে হবে। অনেক ভিডিও আছে যে পুরো স্ক্রিন জুড়ে একটা মুভি ক্লিপ কিংবা কোনো একটা কনটেক্সট আপনি প্লে করে রেখেছেন আর ছোট্ট করে একদম কর্নারে আপনার একটা ফেস আছে এবং সেটাতে আসলে কোনো রিয়াকশন ভিডিওতে কোনো রিয়াকশনই নাই। অর্থাৎ যে কন্টেন্ট ক্রিয়েটর এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করছে সে জাস্ট ক্যামেরার দিকে তাকিয়ে আছে আর পুরো স্ক্রিন জুড়ে অন্য আরেকটা কনটেক্সট বা কন্টেন্ট প্লে হচ্ছে এবং এই রিয়াকশন ভিডিওতে আসলে তার রিয়াকশন বলে কিছু নাই। সো ইউটিউব এখন থেকে এই ধরনের কন্টেন্টকেও মনিটাইজেশন আওতায় আনবে না। এই রিয়াকশন ভিডিও থেকে কিন্তু মনিটাইজেশন পসিবল, সেটা হচ্ছে অ্যাকচুয়াল কন্টেন্ট থেকেও আপনার রিয়াকশনটা যেহেতু এখানে ইম্পর্টেন্ট, সো আপনার রিয়াকশনকে আপনাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। অর্থাৎ ম্যাক্সিমাম স্ক্রিন জুড়ে আপনার রিয়াকশন থাকবে এবং রিয়েল রিয়াকশন, এর সাথে সাথে শুধু রিয়াকশন আপনার কমেন্টরি থাকতে হবে, আপনার কমেন্ট থাকতে হবে, তাহলেই এই ধরনের যে রিয়াকশন ভিডিওগুলো বা যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোতে মনিটাইজেশন পসিবল।
সো এরপরের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ফেসলেস ভিডিও যে কন্টেন্টগুলো সেগুলোতে যদি হিউম্যান টাচ না থাকে তাহলে ফিউচারে মনিটাইজেশনের আওতায় এই ধরনের কন্টেন্টগুলো আসবে না। এখন ফেসলেস ভিডিও কি তাহলে করা যাবে না? অবশ্যই করা যাবে। যারা কিনা মোটর ব্লগিং করছেন কিংবা ফেসলেস অনেক সময় টিউটোরিয়াল ভিডিও করছেন সেই ভিডিওগুলোতে কিন্তু আমরা হিউম্যান টাচ দেখতে পাই, অর্থাৎ ফেসলেস হলেও পিছন থেকে আপনার ভয়েসটা অর্থাৎ এআই ভয়েস না, আপনার রিয়েল ভয়েসটা আমরা শুনতে পাচ্ছি। এর পাশাপাশি আপনার এডিটিং স্কিল আমরা এখানে দেখতে পাই, আপনার ফুল সেট আপ সেখানে দেখা যাচ্ছে। সো এই ধরনের ফেসলেস ভিডিও কোনো প্রবলেম হবে না। বাট যেই সব ফেসলেস ভিডিওগুলোতে হিউম্যান কোনো টাচ নাই, অর্থাৎ আপনি অন্য কোনো কন্টেন্ট কিংবা অন্য কোনো একটা জাস্ট স্লাইড শো টাইপের মানে বিভিন্ন ইমেজ শুধু স্লাইড হিসেবে চেঞ্জ হচ্ছে, এর পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে একটা জাস্ট মিউজিক প্লে হচ্ছে, কোনো ধরনের কোনো ভয়েস নাই, অথবা যদি এআই রিলেটেড যদি কোনো ভয়েস থাকে তাহলে এই ধরনের ফেসলেস ভিডিও মনিটাইজেশনের আওতায় আসবে না। সো এরপরে আরেকটা পয়েন্ট হচ্ছে কন্টেন্ট উইদাউট ভ্যালু। আমরা ইউটিউবে এখন প্রচুর কন্টেন্ট দেখি যেগুলো আসলে অ্যাকচুয়ালি কোনো ভ্যালু ক্রিয়েট করে না, অর্থাৎ আপনি সে ভিডিও দেখে এটার কোনো মিনিং খুঁজে বের করতে পারবেন না। এমন কোনো ভিডিও আসলে ক্রিয়েট করেছে যেগুলো থেকে আসলে শেখার কিছু নাই কিংবা এন্টারটেইনমেন্ট এঙ্গেজমেন্টের আসলে কিছু নাই। সো এই ধরনের কন্টেন্টগুলো এই আপডেটের ফলে ইউটিউব এই কন্টেন্টগুলোকে বাছাই করে আস্তে আস্তে ডিমনিটাইজ করে দিবে। সো এই হচ্ছে ইউটিউবের নতুন আপডেটের সবগুলো পয়েন্টের একটা ছোট বিশ্লেষণ, এবং আমি পার্সোনালি মনে করি এই আপডেটটা আসলে যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে আরও বেশি ইন্সপায়ার করবে। যদি আমি সামারাইজ করে বলি, আপনি যদি রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর হন এবং অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে আপনার একেবারে টেনশনে কিছু নাই। নর্মাল যে প্রসিডিউর ছিল অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার এবং 4000 যে ওয়াচ আওয়ার, সেই রিকোয়ারমেন্ট কমপ্লিট হলে মনিটাইজেশন কমপ্লিট হয়ে যাবে এবং এর পরপরই ইউটিউব থেকে আপনার আর্নিং পাওয়া শুরু করবেন। কিন্তু বিপত্তিটা তাদেরই ঘটবে আমি যে পয়েন্টগুলো বলেছি সেই রিলেটেড যে যারা কন্টেন্ট ক্রিয়েট অলরেডি করে ফেলেছেন এবং এর পরপরই আপনার মনিটাইজেশন আসলে কমপ্লিট হয়ে গিয়েছে, সেই কন্টেন্টগুলোকে ইউটিউব স্টেপ বাই স্টেপ আইডেন্টিফাই করে ডিমনিটাইজ করে দিবে। অর্থাৎ এআই রিলেটেড আপনি কোনো একটা ভিডিওতে যদি 1000 ওয়াচ আওয়ার গেইন করেন, সে 1000 গেইন কিন্তু আপনার এখন জিরো কাউন্ট হবে। অর্থাৎ যারা একেবারে নতুন মনিটাইজড হয়েছেন এই ধরনের কন্টেন্ট দিয়ে, সেই চ্যানেলগুলো কিন্তু এখন থেকে ডিমনিটাইজড হয়ে যাবে। আমি বিলিভ করি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারই আলাদা আলাদা বিশেষ কিছু গুণ থাকে, তার কন্টেন্ট কিন্তু অন্য সব কন্টেন্ট ক্রিয়েটার থেকে অবশ্যই ডিফারেন্ট। আপনার এই যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটিটাকে আপনি একটু ইউজ করেন এবং আপনার যে এডিটিং স্কিল আছে, আপনার যে ভয়েস, আপনার যেরকমই সেট আপ থাকুক না কেন সেই সেট আপ নিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েট করে যান এবং কন্টিনিউ কন্টেন্ট ক্রিয়েট করে যান। হোপফুলি এর মাধ্যমে আপনার চ্যানেল তো মনিটাইজ হবে এবং এর মাধ্যমে আপনি ইউটিউব থেকে একটা ভালো অ্যামাউন্ট আর্নিং করা শুরু করতে পারবেন। সো এই ছিল ইউটিউবের নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে ছোট্ট আলোচনা, এবং এই ধরনের আপডেট ভিডিওগুলো কিন্তু আমার এই চ্যানেলে রেগুলার বেসিসে আসতে থাকবে। সো হোপফুলি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।